সবাই গাহ ভারতের জয়গান ও বন্ধুগণ, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। আমরা একই বৃন্তে দুটি কুসুম, আমরা একই বৃন্তে, আরেক কুড়ি ভাইতে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান ও বন্ধুগণ, সবাই বেশি হয়ে গেল রে ভাই, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। একই আকাশ একই বাতাস একই নদীর জল, বন্ধুরা একই আকাশ একই বাতাস একই নদীর জল, একই রবি শশীর কিরণ একই গাছের ফল, আমরা একই মাঠে ফলাই ফসল, আমরা একই মাঠে ফলাই ফসল, তাতে বাঁচে প্রাণ ও বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। বিনয় বাদল দিনেশ আরো কত কচি প্রাণ, বিনয় বাদল দিনেশ আরো কত কচি প্রাণ, তারা আত্মহুতি দিল ভাইরে রাখতে মায়ের মান, ক্ষুদিরাম ছিল সুমহান, ক্ষুদিরাম ছিল সুমহান, জীবন করল দান ও বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। জাতা জাতির ভিন্ন নীতি করব মোরা শেষ, ভাইরে জাতা জাতির ভিন্ন নীতি করব মোরা শেষ, মহামিলন মঞ্চে হবে মধুর পরিবেশ, রইবে অনন্তকাল অখণ্ড দেশ, রইবে অনন্তকাল অখণ্ড দেশ, একই জাতি প্রাণ ও বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। অধম সিম্বলে জেগে ওঠো দেশের জনগণ, ভাইরে সিম্বলে জেগে ওঠো দেশের জনগণ, আমরা এই ভারতের মান রাখিতে করব মরণপণ, সেই বীর সেনাদের করে স্মরণ, সেই শহীদদের করে স্মরণ মোদের অভিযান, বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। আমরা একই বৃন্তে, আমরা একই বৃন্তে দুটি কুসুম, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান ও বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান, সবাই গাহ ভারতের জয়গান বন্ধুরা, সবাই গাহ ভারতের জয়গান। আগে বুদ্ধিজীবী ভাবুন বসে, হ্যাঁ বুদ্ধিজীবী ভাবুন বসে, কিসে এই সম্প্রীতি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে
ভাসি, সকলের শক্তি প্রকাশী গাহিব ভারতের জয়। আমি দেখেছি ভারত মাতা কি জয় বললে, কদিন আগে একটা স্কুলে গেলাম, রসুল্লাহ ওই হেডমাস্টার মুসলমান, একবারও ভারত মাতার জয় বলল না। আমাকে নিমন্ত্রণ করে নিয়েছে, আমি লক্ষ্য করেছি ওনার মুখের দিকে, একবারও বলেনি। তাহলে আমরা ভারত মাতার জয় বলতে যদি লজ্জা পাই, তাহলে আমি ভারতে থাকবো কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আমি হতে পারি হিন্দু, হতে পারি মুসলমান, হতে পারি খ্রিস্টান, কিন্তু ভারত আমার মা। ভারতের অসম্মানে যদি আমার অসম্মান বোধ না হয়, পাকিস্তান জয়যুক্ত হলে যদি আমার প্রাণে আনন্দ হয়, ভারত হেরে গেলে যদি আমি আনন্দিত হই, তাহলে আমি প্রকৃত ভারতবাসী না। সবাই মোরা ভারতবাসী, যদিও হই ভিন্ন ভাষী, সকলের শক্তি প্রকাশী গাহিব ভারতের জয়। এই দেখে কত আগে, 42 বছর আগে বলেছি, খ্রিস্ট হিন্দু মুসলমানে চলব মোরা একাইনে, খ্রিস্ট হিন্দু মুসলমানে চলব মোরা একাইনে। এখন বলছে এক দেশ একাই। 42 বছর আগে অসীম সরকার বলে রেখেছে, ছাপা হয়ে আছে। খ্রিস্ট হিন্দু মুসলমানে চলব মোরা একাইনে, খ্রিস্ট হিন্দু মুসলমানে চলব মোরা একাইনে। এর মধ্যে শরীয়ত এনে, এর মধ্যে শরীয়ত এনে কার সাথে বিভেদ ঘটায়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। ভারতের সব মুসলমানের শরীয়তি আইন মানে, চতুর্থ বধূ বরণে পুরুষটি নির্দোষী রয়। হিন্দুর বেলায় একটা বিয়া আইনে দিল লিখিয়া, হিন্দুর বেলায় একটা বিয়া আইনে দিল লিখিয়া। বেশি করলে ধরে নিয়া, বেশি করলে ধরে নিয়া ঢুকাই তখন জেলখানায়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ, মুসলমান বাড়ায় প্রোডাকশন। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ, মুসলমান বাড়ায় প্রোডাকশন। নাকি শরীয়ত আইনে বর্ণন, নিয়ন্ত্রণে গোনা হয়। আবার বলছি, হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ আর মুসলমান বাড়ায় প্রোডাকশন। শরীয়ত আইনে বর্ণন, নিয়ন্ত্রণে গোনা হয়। শাস্ত্রের কুসংস্কার ভরা অংশ, সমূলে তা করো ধ্বংস। কুসংস্কার ভরা অংশ, সমূলে তা করো ধ্বংস। বধ করে মৌলবাদ কংস, বধ করে মৌলবাদ কংস। ন্যায় যোদ্ধার হোক চির জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। কি অদ্ভুত আইন! প্রাণী সংরক্ষণ আইনে পাখি কিংবা কচ্ছপ এনে মেরে খেলে হিন্দু জনে বিচার মঞ্চে বিচার হয়। আবার লাখো লাখো গরু মেরে মুসলমানে আহার
মুসলমানে আহার করে কেন কোনো সাজা দেয় না তারে নির্দোষী মাতৃ হত্যায়? সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। কোন কোরআনের আইন নিয়া বলো তুমি চাচা মিয়া চালাচ্ছ এই হত্যা ক্রিয়া? আল্লাহ কি তা মেনে লয়? ইব্রাহিমের যে কাহিনী প্রাণের প্রিয় পুত্র আনি, ইব্রাহিমের যে কাহিনী প্রাণের প্রিয় পুত্র আনি যখন দিতে যায় কোরবানি দুম্বায় পরিণত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। তাই ভারতবাসী সবার করে যদি আমরা কচ্ছপ খাই, হয়তো কাটার সময় দেখলো না, আনার সময় দেখলো না, কেউ ইনফরমেশন দিয়ে দিল, পেটের মধ্যে চলে গেছে, ওই বিষটা এক্সামিন করবে, ওর মধ্যে কচ্ছপ আছে কিনা, জেলে নেবে, এই আইন। আর লাখ লাখ গরু কেটে খাচ্ছে, তাতে কোনো আইনে বাধা নেই, এক আইন হবে। প্রাণী হত্যা করলে যদি সাজা হয় তাহলে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। তাই আমার গান ভারতবাসী সবার তরে একটি আইন করে সম্প্রীতি আসিতে পারে, নহিলে নাকি উপায়। অধম সিম্বলে শেষ মিনতি ভাইরে, অসীম বলে শেষ মিনতি রহিল সকলের প্রতি, অসীম বলে শেষ মিনতি রহিল সকলের প্রতি। অধমশীল বলে আমার শেষ মিনতি রহিল সকলের প্রতি। হও না তোমরা যেই যে জাতি, দাহ ভারত মাতার জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। আগে বুদ্ধিজীবী ভাবুন বসে, আগে বুদ্ধিজীবী ভাবুন বসে, কিসে এই সম্প্রীতি হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। দেশে ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান, তারে ভালোবেসে ও তারে ভালোবেসে অবশেষে কত মানুষ হারায় প্রাণ। ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান, ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান, ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান, ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান। তারে ভালোবেসে ভালোবেসে অবশেষে ভালোবেসে অবশেষে কত মানুষ হারায় প্রাণ। ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান। তার সঙ্গ নিলে একবার কেহ তার মোহ গভীর নেশাতে, হায় হায় গভীর
নিলে একবার মোহজালে জড়িয়ে ফেলে গভীর নেশাতে। হায় হায় গভীর নেশাতে, হায় হায় গভীর নেশাতে। শেষে মনের আনন্দে বাজায়। শেষে সর্বক্ষণ রাখিতে সাথে চাহে শুধু মন প্রাণ। ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান। চক্ষু নাই দেখিতে পারে, সে মুখ নাই কথা কয়। ডাকে ডাকে আসো বন্ধু। চক্ষু নাই দেখিতে পারে, মুখ নাই কথা কয়। তিলে তিলে সোনার দেহ করে দেয় সে ক্ষয়। হায় হায় করে দেশে ক্ষয়, হায় হায় করে দেশে ক্ষয়। ও সে আপন মানুষ পর করে দেয়। কত সোনার সংসার ভেঙে গেছে। নেশা করে রাত্রিতে বাড়ি গিয়ে স্ত্রীকে বেধড়ক পিটিয়েছে। কদিন পিটানো খাবে আমার ওই মা? সংসার ভেঙে গেল। ও সে আপন মানুষ, সে আপন মানুষ পর করে দেয়। আপন মানুষ পর করে দেয়, আপন মানুষ পর করে দেয়। বিষময় হয় বিশ্বখান। ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান। সহস্র ফণিনীর মতো তার অন্তরালের বেশ। মানবত্ব মনুষ্যত্ব করে দেয় সে শেষ। হায় হায় করে দেয় সে শেষ, হায় হায় করে দেয় সে শেষ। সহস্র ফণিনীর মতো তার অন্তরালের বেশ। জীবের মানবত্ব মনুষ্যত্ব করে দেয় সে শেষ। হায় হায় করে দেয় সে শেষ, হায় হায় করে দেয় সে শেষ। কি ভয়ঙ্কর ভয়াল পরিবেশ, কি ভয়ঙ্কর ভয়াল পরিবেশ। কহিতে হই কম্পমান। ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান ডাক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবান। অধম সিম্বলে দোহাই দিলাম, যার যার মাতায় আর পিতার পায়ে ধরে মিনতি করি। কর নেশা পরিহার, কর নেশা পরিহার করো নেশা পরিহার। অধম সিম্বলে দোহাই দিলাম, যার যার মাতায় আর পিতা পায়ে ধরে মিনতি করি। কর নেশা পরিহার, করো নেশা পরিহার করো নেশা পরিহার। নইলে তারা বইবে ভারতের ভার। বিদেশিরা চাইছে আমাদের যুব শক্তিকে শেষ করে দিতে। নইলে তারা বইবে ভবিষ্যতে, নইলে তারা বইবে ভারতের ভার। আপনি কলেজে যাবেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, দেখতে পাবেন কি পরিস্থিতি চলছে। কারা ভারতকে রক্ষা করবে? কারা আমার বাংলাকে সোনার বাংলা করবে? আমি অনেক সময় দেখেছি বিজেপির অনেক ছেলে পেলেরাও কপালে লাল টিপ দিয়ে মাথায় পাগড়ি বেঁধে, কিন্তু মুখে মদের গন্ধ। ভীষণ খারাপ লাগে। কালী পূজায়
বিসর্জন দিতে যাচ্ছে, বলছে কি বলছে, বলো কালী মাইকে যায়, মদ খেয়ে যাচ্ছে। অন্য ধর্মের মানুষ দেখলে তোমাদের ঘৃণা করবে না? আগত যে পূজা পার্বণ আসছে, আমি সবাইকে নিবেদন করি কেউ নেশা করবে না, ভদ্রভাবে আমরা পূজা করব। বিসর্জন দুপোটা চোখের জল ঝরবে তখন। আগে আমরা দেখতাম এক চাকে পূজা হতো, কয়েকখানা বাড়ি মিলে পূজা হতো। বিসর্জনের দিন কি কান্নাকাটি রোল উঠত, মনে হতো সত্যি মেয়ে বাপের বাড়ি এসেছিল আবার চলে যাচ্ছে। কোথায় সেই দিনগুলো? সমাজের পরিবর্তন করতে গেলে আমাদের মানুষের মানসিক পরিবর্তন করতে হবে, ভাবনার পরিবর্তন করতে হবে, চরিত্রের পরিবর্তন করতে হবে। তাই না হলে গদি পাল্টাবে যদি মানুষ না পাল্টায়। দেশ বলো আর রাজ্য বলো ধ্বংসের আছে ভয়, ভাই রে ধ্বংসের আছে ভয়, হ্যাঁ হ্যাঁ ধ্বংসের আছে ভয়। দুটো টাকা হলে চুল্লু গেলে, আরে বেশি যদি হয় দামি দামি মদ কিনে বন্ধু বান্ধবে নিয়ে খায়, বন্ধু বান্ধবে নিয়ে খায়, বন্ধু বান্ধবে নিয়ে খায়। অধম সিম্বলে দোহাই দিলাম মাথায় আর পিতা। আপনারা বলতে পারেন আপনি তো সংসার করেন, আপনার ছেলেমেয়েরা? আমার বাড়ি 5 দিন থেকে দেখুন, একটা বিড়িও যদি খাওয়াতে পারেন, আপনি যা বলবেন আমি তাই শুনব। শিক্ষাটা মা বাবারও দিতে হবে ছোট থেকে, জাতীয়তা বোধ শেখাতে হবে, রাষ্ট্রীয় বোধ শিক্ষা দিতে হবে, ছোট্ট থেকেই শিখাতে হবে। সব এদেশ ইংরেজদের দখলে ছিল, ব্রিটিশ সরকার, জানিস না তো করতো এখন কেমন অত্যাচার, কেমন অত্যাচার, হায় হায় কেমন অত্যাচার। গল্পগুলো বলতে হবে। তাদের তাড়াবার জন্য ক্ষুদিরাম 16 বছর বয়সে খেলাধুলা ছেড়ে দিয়ে ভারত মাকে রক্ষার জন্য আসে, রক্ষার জন্য। কিশোর বয়স একটা ছেলে, 16 বছর বয়স। আমি অবাক হয়ে যাই। সকালে কাঁদছিলাম ক্ষুদিরামের ফাঁসির ওই বিষয়টা। আমার বাড়িতে একটা মেয়ে কাজ করে থাকে, কাজের মেয়ের মতো তাকে আমি ভাবি না কখনো। সত্যি খুব ভালো মেয়ে, সংসারটাকে ধরে রেখেছে। সে দেখি ওটা চালিয়েছে। ওটা শুনে শুনে ভাবছিলাম 16 বছর বয়সে ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করবার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে ফাঁসির কাজটি জীবন দিল। আর আমরা কি করছি? সেই ক্ষুদিরামের আত্মার প্রতি আমি শ্রদ্ধা করি না। ভারত মায়ের মানে রাখিতে যে জীবন করলো দান, যে জীবন করলো দান, হ্যাঁ হ্যাঁ জীবন করলো দান। আমার নেতাজি কোথায় গেল আজও খবর না। তুমি যেখানে থাকো তোমাকে আমি শ্রদ্ধা জানাই। বড় লজ্জা হয়, দুঃখ হয়। আমিও সই করেছিলাম ওই লোকটার জন্য, কিন্তু পছন্দ আমার হয়নি। তো আমাদের স্বাক্ষরেই লোকটা রাজ্যসভার এমপি হয়েছিল। আমি শুভেন্দুদার পাশে বসা, উনি তার পাশে বসা। আমি ছবি টবি একটু কম ছাড়ি,
ওই বগলের তলা দিয়ে গিয়ে ঠেলিয়ে উঠে সবই সারা ওই অভ্যেস আমার নেই। শুভেন্দুদা জিজ্ঞেস করছে যখন ফর্মে লিখতে হচ্ছে যে লেখাপড়া কি জানে, উনি কি বললেন জানেন? শুভেন্দুদা তো অবাক, আমরা রাজার বংশ, তো আমরা কোনো স্কুলে পড়াশোনা করি না, এই কথাটাই বলেছিলেন। আমি দাদার দিকে একবার তাকালাম, দাদা আমার দিকে একবার তাকিয়ে, ওনার যে 8 পাস সার্টিফিকেটটা ওটাও জাল, ওনার ভাইয়ের সার্টিফিকেট, সেই ভাইয়ের নাম দিয়ে ওনার আসল নামও না। কার কথা বলছি বুঝতে পারছেন তো? এত জঘন্য ব্যক্তি আমরা ধিক্কার জানাই, আইন অনুপাতে ভাই রে এদের সাজা চাই, হায় হায় এদের সাজা চাই, হায় হায় এদের সাজা চাই। নেতাজিকে অপমান করার মতো এত বড় স্পর্ধা সে কোথায় পেল? বলছে ওটা জনতার মন্দির নয়, ওটা রাজদরবার। এই ধরনের মানুষগুলো যদি বেশি বাড়ে তাহলেই দেখবেন দেশের শান্তি যাবে ছেড়ে। হায় হায় শান্তি যাবে ছেড়ে, হায় হায় শান্তি যাবে ছেড়ে। একবার ওরাই আমাকে খুন করার ফতোয়া করেছিল একটা কারণ, আমি 4 বছর যাইনি উত্তরবঙ্গে, আমি একটা সত্যি কথা বলেছিলাম শুধু, তাতে আমাকে খুন করার ফতোয়া দিয়ে দিল, যেখানে পাবে সেখানে মার্ডার করে দেবে। বল ভোলা, এখন বুঝি ওরা জোর করে রিফিউজিদের জমি কেড়ে লয়, ঘর বাড়ি ভেঙে দিয়ে আবার আগুনে পোড়ায়, হায় হায় আগুনে পোড়ায়, হায় হায় আগুনে পোড়ায়। এই জন্য আমরা সংগঠনও করেছিলাম, বিরাট আন্দোলনও করেছিলাম। তবে পাহাড়ের গায়ে ঢিল ছুড়লে ঢিলই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পাহাড়ের কিচ্ছু হয় না। নেতাজি শব্দ উচ্চারণ করলে পৃথিবীর মানুষ একজনকেই চেনে, সে হচ্ছে কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। তার যারা নিন্দা করে ভারতে থেকে, তারা মানুষ নয়, তারা পশু, পশু, পশু। স্বামীজি বললে একজনকেই চেনে সারা পৃথিবীতে, বলুন তো কে? স্বামী বিবেকানন্দ। স্বামীজি বললে একজনকে বুঝায়, স্বামী বিবেকানন্দ আমি শ্রদ্ধা জানাই পায়, হায় হায় শ্রদ্ধা জানাই পায়, হায় হায় শ্রদ্ধা জানাই পায়। ঋষি বঙ্কিমচন্দ্র, স্বাধীনতা সংগ্রামে এদের বিরাট অবদান, বিরাট অবদান। একটু পড়ে দেখবেন পুরানো ইতিহাসগুলো। তাই আমরা যদি নেশাগ্রস্ত হই, তাহলে আমাদের সেই পূর্বপুরুষ যারা যারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আমাদের স্বাধীন করবার জন্য, তাদের কি অপমান করা হয় না? আপনারা সবাই যে কয়জন এখানে আছেন, সবাইকে বন্ধু বান্ধবদের বলবেন, বাবা আমি তো আপনাদের বিধায়ক 5 বছর ছিলাম, আবার করেছেন। তাছাড়া আমার একটা পরিচয়, যেটা বিশ্বজোড়া পরিচয়, আমি কবি অসীম সরকার। বলে যাব, মৃত্যুর পূর্ব পর্যন্ত বলে যাব, ধরা থাকবে তবুও পরে বলতে পারবে অসীম সরকার কথাগুলো বলেছে। অসীম বলে দোহাই দিলাম মাথায় আর পিত্ত, পায়ে ধরে মিনতি করি, করো নেশা পরিহার, করো নেশা পরিহার, করো নেশা পরিহার। নইলে তারা বইবে ভারতের ভার।
আমি খুব কষ্ট পেয়েছিলাম ভোটের আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমাকে যদি এসে ওরা বলতো আপনি এখান থেকে চলে যান, আমি হাসি মুখে চলে যেতাম। আমার মনে হয় না 5 বছরে এমন কোনো কাজ, এমন কোনো কুকর্ম আমি করেছি যার জন্যে আমার কিছু চিত্র দেখতে হয়েছে। তবে তারা যেন মনে রাখে, সত্যি যদি কোনো ভালো মানুষের অন্তরাত্মায় কেউ ব্যথা দেয়, সে কিন্তু ক্ষমা পায় না, সে ব্যথা ঈশ্বরের কাছে চলে যায়। নইলে কারা বইবে খেপারে, নইলে কারা বইবে ভারতের ভার, কারা বইবে ভারতের ভার। আমার যুব শক্তি হলে ম্লান, এক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবার, এক নামক এক বন্ধু এলো নিয়ে হ্যাঁ, মৃত্যুবার, এক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবার, এক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবার, এক নামক এক বন্ধু এলো নিয়ে মৃত্যুবার। আমরা একটু হরিনাম করে শেষ করি নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। যে মায়েরা আছে একটু উলুক ধরি দাও, উলুক ধরি দাও। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। জয়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরি বল।